এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম। এসো আলো এসো হে তোমায় সুস্বাগতম। তুমি যে সত্যম তুমি যে শিবম তুমি যে সুন্দরম, তোমায় সুস্বাগতম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিনার রান্নাঘর। আমি চলে এসেছি আজকে রেসিপি নিয়ে চাল কুমড়ো শুক্তো। তাহলে আসুন বন্ধুরা, চাল কুমড়ো শুক্তো বানাচ্ছি শিউলি ফুলের পাতা আর এই যে 6 টাকা দামের একটা দুধের প্যাকেট নিয়েছি। এবার চলে যাব সরাসরি গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে দেখুন পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে আমি শিউলি ফুলের পাতাটা দিয়ে দিব। বন্ধুরা দেখুন একদম কিন্তু কচি শিউলি ফুলের পাতা। এবার দিয়ে দেবো এখানে আধা চামচ 5 ফোড়ন। বন্ধুরা এই 5 ফোড়নের মধ্যে কিন্তু রাঁধুনিটা একটু বেশি আছে, যাতে শুক্তের টেস্টটা দারুণ হয়। এই দেখুন 5 ফোড়নটা আধা চামচ দিয়ে দিলাম। এবার একটু ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। চাল কুমড়ো কিন্তু একদমই কচি। দেখুন বন্ধুরা, এবার চাল কুমড়োটা ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি হলুদ লবণের সাথে। মিশিয়ে নিয়ে আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রাখব। 15 মিনিট পরে আবার একটু ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন একদমই সিদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা। বন্ধুরা এই শিউলি ফুলের পাতা দিয়ে চাল কুমড়োর যে শুক্তোটা, সেটা কিন্তু অসাধারণ লাগে। আর মাত্র 2টি উপকরণে এটা বানানো হচ্ছে। এখানে দেখুন যে 6 টাকা দুধের প্যাকেটটা আমি এখানে কেটে একটা কাপের মধ্যে একটু সামান্য গরম জল দিয়ে গুলে নেব। দেখুন আমার গোলাটা হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখছি চাল কুমড়োটা কত দূর হয়েছে। দেখুন চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে কাপে গুলে রেখেছিলাম যে দুধটা, ওই দুধটা দিয়ে দেবো। বন্ধুরা এখানে কিন্তু আপনারা গরুর দুধ কিংবা এখানে নারকেলের দুধটা দিলে আরও টেস্টি হয়। আপনারা যথাসাধ্য নারকেলের দুধ দেওয়ার চেষ্টা করবেন। আমার হাতের কাছে নারকেলটা ছিল না, তাই জন্য আমি দিতে পারিনি। একটু আমুল দুধ দিয়ে দিলাম, কিন্তু স্বাদটা কিন্তু দারুণ হয়েছে। দেখুন বন্ধুরা অনেকটাই রেডি হয়ে গেছে। আমি এখানে লাস্ট পজিশনে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আমি একটু ঘুটে নিচ্ছি। দেখুন একদমই রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার ওপরে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রেসিপিটা। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন। আর বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না যে এই রেসিপিটা কেমন হলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে বিনার রান্নাঘরে।